শুধু ওই ভোর 5টার আগে সিস্টার যে কোথায় গেলেন আমি জিজ্ঞেস করলাম, বলেন পরে জানাবো। তাই নাকি? হ্যাঁ, আসলে ওই ভোরেরও মানে কি বলবো, ভোরের আলো তখনও ফোটেনি, তখনই সিস্টার বেরিয়ে পড়েছেন। আমি তো ওই সময়টা একটু ওই হাঁটি আর কি, তো ওই মোড়ের মাথায় দেখা, আমি তো ট্যাক্সি ধরিয়ে দিলাম। তাই? খোঁজ গল্প জুড়েছে। জোড়ো না জোড়ো, তোমাদের খোঁজ গল্প বার করছি এবার। কি ভেবেছ এত সহজে ছেড়ে দেবে মধু তোমাদের? এখন আর মধু একা নেই, ওর মাও আছে, আর আমরা যে আছি তা তো এবারের লোকজন সব বুঝেই গেছে। কুছ পরোয়া নেই, লড়াইটা যখন সামনে এসে পড়েছে তখন সামনাসামনি হোক। এবার সম্মুখ সমর। তো ওই মেয়েটাকে আমি কিছুতেই এ বাড়িতে গেড়ে বসতে দেবই না। একটা সাবস্ট্যান্ডার্ড, একটা গাইয়া ভূত, লোয়ার মিডল ক্লাস, সে কিনা আবার আমাদের স্ট্যাটাস এনজয় করবে, আবার সবার কাছে নাও কিনবে না। থাক মা, বেঁচে থাক মা, চিরসুখী হ। এ সংসারে যেন কেউ কখনো কোনো থাবা বসাতে না পারে। একটা ইনফরমেশন দেবো বলে এসেছিলাম, তো এখন দেখছি আর সেটা বলার দরকার নেই, কারণ ওরা তো এসে গিয়েছেন। ওই তো মধু আর মধুর মা। ওরা তো এসে গিয়েছেন। ওই তো মধু আর মধুর মা। আসলে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল আপনাদের। মধু, আসুন আসুন। আরে আপনারা এত হেজিটেট করছেন কেন? দেখুন, আপনি এসেছেন আপনার মেয়ের স্বার্থ দেখতে, আর আফটার অল সেটা আপনাকে দেখতেই হবে। সো আপনার যা বলার আপনি সকলকে পরিষ্কার করে খুলে বলুন। এখানে কেন আবার এসছো তোমরা? যাও, এবার পুলিশে হ্যান্ড ওভার করি তোমাকে। আবার কোনো নতুন গল্প, তাই না? এবার থেকে দীপ দারোয়ানদের বলে দিও যেন চেনা লোক দেখেই দুমদাম বাড়িতে ঢুকিয়ে দেওয়া না হয়। না মা, আমার মনে হয় ওরা বোধহয় ক্ষতিপূরণ চাইতে এসেছে, তা কম ক্ষতি তো হয়নি স্যার। একবারে রাজ সুখে, রাজ বিলাসে, আরামে, ব্যাসনে, একবারে তুরীয় আনন্দে কোথায় জীবনটা কাটিয়ে দেওয়ার কথা, সেই লাভের সুযোগটা যদি হঠাৎ করে হাতছাড়া হয়ে যায় তাহলে বুকের ভেতরটা একটু চিনচিন করবে নাকি স্যার? দাদা, আপনি বরঞ্চ কিছু টাকা দিয়ে ওকে এ বাড়ি থেকে একেবারের মতো চলে যেতে বলুন, আর একটা কাগজে লিখে দিয়ে যেতে বলুন যেন ভবিষ্যতে কোনোদিন কোনো অজুহাতে এ বাড়িতেও না আসে। আমার অপরাধ মার্জনা করবেন দাদা, ছোট মুখে আমি বড় কথা বললাম, কিন্তু নিজের মেয়ের সাথে এ কথা না বলে আমি থাকতে পারলাম না। আমি তো মা।
রাজলক্ষ্মী দি, তুমি একদম ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। আপনারা আমাদের যতই অপমান করুন না কেন, আমরা কিছুই গায়ে লাগাচ্ছি না, কারণ আপনাদের জন্য আরো বড় অভিযোগ এবং অপমান অপেক্ষা করে আছে। চুপ করে থেকো না মধু, বলো। আমার অজান্তে আমার শরীরে অপ্রয়োজনে যে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য আমি তুতুলের এগেইনস্টে কেস করতে চাই। আমার শরীরে অপ্রয়োজনে যে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য আমি তুতুলের এগেইনস্টে কেস করতে চাই। আর যারা ওকে এ ব্যাপারে সাহায্য করেছে তারা তো জড়াবেই। শুধু তাই নয়, এই পরিবার নিজেদের ইমপ্রেশন বজায় রাখতে, নিজেদের ছেলের ইমেজকে বজায় রাখবার জন্য আমার মেয়েটাকে হসপিটালাইজ করেছে, তারপর অচেতন অবস্থায় তার অ্যাবর্শন করেছে। আমি আমার মেয়েকে দিয়ে এই গুরুতর অভিযোগ এই পরিবারের এগেইনস্টে আনব, তারপর থানা পুলিশ করব। টাকা খাইয়ে আপনারা ডক্টরদের দিয়ে মিথ্যে রিপোর্ট বানিয়েছেন, সেই রিপোর্ট ফেব্রিকেট করেছেন। না, হ্যাঁ কিংবা না সেটা তুমি বলবে না তুতুল, সেটা আমিও বলবো না, সেটা বলবে কোন, সেটা বলবে কোন, সেটা বলবে কোন, সেটা বলবে কোন, সেটা বলবে কোন। স্যার স্যার স্যার, কি হয়েছে? বাড়িতে ভর্তি পুলিশ। সোহাগ চট্টোপাধ্যায় কে আছেন? আমি সোহাগ চট্টোপাধ্যায়, বলুন। তুমি শোনো, ও আমার স্ত্রী, আমার নাম আয়েশ চ্যাটার্জি। আপনি যা বলার আমাকে বলুন। আপনার স্ত্রীর এগেনস্টে একটা খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে, তাই আমরা ইনভেস্টিগেট করতে এসেছি।